মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন পটাশপুরে বিজেপি প্রার্থী তপন মাইতি। মানুষ বহুদিন ধরে অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে। আজকে প্রার্থী হওয়াতে পটাশপুরে শুধু আমাদের কর্মী নয়, সাধারণ মানুষ উচ্ছ্বসিত। এবং আমি যতটা এসছি ততটা দেখেছি যে মানুষ উচ্ছ্বসিত। এবারে আমরা জিতছি এবং পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে। তো যতদিন বাকি আছে 30-35 দিন, প্রত্যেকটা দিন আমি এই পটাশপুরে 24 ঘন্টা পড়ে থাকবো এবং আমি 24 ঘন্টা কাজ করার জন্য। প্রচার সারলেন পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ পাণ্ডাও। জনসংযোগ সারলেন বর্ণাঢ্য মিছিল করে। তিনি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা, তৃণমূলের প্রার্থী, আর তিনি পুলিশের নিরাপত্তা ছাড়া ডোমকলে ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন। শাসক দলে প্রার্থী হয়ে প্রাক্তন আইপিএসকে মার্ডার সিন্ডিকেটের সর্দারের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি। 2 বছর কান্দির এসডিপিও ছিলাম, প্রায় 3 বছর এসপি ছিলাম। এখানে দুর্বৃত্তদের বাস ছিল, মার্ডার সিন্ডিকেট ছিল, কড়া অ্যাকশন নিতে হয়েছিল। এখানে একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। নিরাপত্তা দেওয়ার দাবি করে এসপির সঙ্গে দেখা করে মন্তব্য ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি। 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি। সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে একটু সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার করতে পারি। এটার জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সাথে দেখা। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন। তাহলে কিরকম মুর্শিদাবাদ জেলা তৈরি করে গিয়েছেন আর কি যোগ্যতা প্রমাণ করে গেলেন মুর্শিদাবাদে, যে এখন নিজেই তৃণমূলের মতো দলের হয়ে প্রচার করতে ভয় পাচ্ছে। সারা রাজ্যের সমস্ত গুন্ডা, সমস্ত অস্ত্র, সমস্ত বোম নিজেদের আওতায় রেখেছে। এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পুলিশ ছাড়া বেরোতে ভয় পাচ্ছে। এইভাবে হতাশ অবস্থা দেখায়। নির্বাচন কতটা শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই সরকার কাজ করছে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। একদিকে যখন দেখা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে, কোথাও প্রচার চলছে, কোথাও দেওয়াল লিখন চলছে, আর তারই মধ্যে হারোয়ায় তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। কবজি থেকে হাত কাটা, পা ভাঙা অবস্থায় উদ্ধার মসিউর কাজীর দেহ। দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন মসিউর। পরিবার সূত্রে দাবি, গতকাল রাত 9টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, সকালে মিনাখার ঝুজুরগাছা এলাকায় মসিউরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ভোটের আগে এইরকম একটা ঘটনা, যেখানে তৃণমূলের বুথ সভাপতি, তাকে একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ উদ্ধার হলো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কি অভিযোগ উঠছে? দেখো সোনালী, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কোনো ধারণা করা সম্ভব হয়নি। কেননা যেভাবে যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে, ঝলসানো, রক্তাক্ত, এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে কুপিয়ে খুন নাকি অন্য কোনোভাবে, অর্থাৎ এই মৃত্যুকে রহস্য মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। এই যে ঘটনাস্থল, আমি ক্যামেরাম্যান শেখ তৌহিদকে দেখাতে বলবো,
একেবারে ঝুঝুরগাছ অর্থাৎ সোনাপুকুর শঙ্করপুর, যেটা হাড়োয়া থানার অন্তর্গত মিনাকা বিধানসভার মধ্যে। আজকে সকালে রাস্তার পাশে ঠিক এই জায়গাটা যেখানে শেখ তহিদ তোমায় দেখাচ্ছে, যে এই যে জায়গাটা পুলিশের পক্ষ থেকে কর্ডন করে রাখা হয়েছে, এখান থেকেই রক্তাক্ত অবস্থায় হাত পা আঘাতের চিহ্ন রয়েছে, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং শুধু নয়, ঝলসানো দেহ। এই রহস্য মৃত্যুর কারণ এখনো পর্যন্ত পুলিশ অনুসন্ধান করে উঠতে পারেনি। তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার বাড়ি হচ্ছে দেগঙ্গা থানার অন্তর্গত গাংনিয়া এলাকায়, যেটা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের অধীন, এবং 178 নম্বর বুথের সভাপতি এই মসিউর কাজী। এবং পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে তার একটি দোকান আছে, রাত 9টার পর তাকে কেউ ডেকে নিয়ে যায়, তারপর থেকে সে নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং তারপরে রাত্রিবেলা তাকে পাওয়া যায়নি, এবং পুলিশ যেটা মনে করছে যে অন্য কোথাও তার মৃত্যু হয়েছে, খুন নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে, সেই রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। সে তোমার দেখাচ্ছে এই রাস্তা দিয়ে চলন্ত গাড়ি থেকে ভোর রাতে দেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে কারা ফেলে দিয়ে গেল, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট না। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মসিউর কাজী যেহেতু 178 নম্বর বুথের সভাপতি এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান, তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী। গত বছর যখন দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূলের যে সভাপতি, তাকে নতুন সভাপতি হন কৃষ্ণ ওরফে সুব্রত বসু, এবং তারপর থেকে হুমায়ুন রেজা চৌধুরীর সঙ্গে সুব্রত বসুর একটা সংঘাত চলছিল। যেহেতু সুব্রত বসু এবং হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী মসিউর কাজী রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, এবং এমন চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশে অভিযোগ নেয়নি। এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তারা তৃণমূল নেতারাই স্বীকার করে দিচ্ছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিজেপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে হাড়োয়া বিধানসভার একজন একেবারে সক্রিয় এই তৃণমূল ঘটনা কর্মী। নিয়ে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিহত মসিউরের দাদা মোতালেব কাজী তিনি অভিযোগ করছেন যে মিনাখাই তৃণমূলের বুথ সভাপতি খুনের পেছনে তৃণমূলেরই ব্লক সভাপতির হাত রয়েছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, আমরা হুমায়ুন রাজা চৌধুরীর অনুদানে প্লাস এই গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারে কৃষ্ণ এবং সুব্রত বসুর কাছে বারবার একাধিকভাবে যাওয়া হয়েছে, কিন্তু উনি বিষয়টা আমাদেরকে মিটিয়ে দেয়নি। খুনের পিছনে মূল হাত রয়েছে কার? তাহলে অপর গোষ্ঠী তৃণমূলের, হ্যাঁ, অপর গোষ্ঠী তৃণমূলের হাত ব্লক সভাপতি অনুগামীদের। আমি সঠিক বিচার চাইছি, শাস্তি চাইছেন? চাইছি। আর এই খুনের পিছনে পুরোপুরি দলেরই একাংশের মদত রয়েছে। হ্যাঁ, একাংশের মদত আছে। তো খুব কোপ মেরে মার্ডার করেছে, ও তো দেখি বোঝা যাচ্ছে। কি চাইছেন? এখন কি বলবো, এখন কিছু বলার, আপনারা কি চাইছেন? এখন কিছু বলার নেই। এখন কি চাইবেন? দোষী যারা আছে, অবশ্যই যারা দোষী আছে তাদের তো শাস্তি চাইবই। আপনাদের চাপাতলার গাংনিয়াতে বাড়ি? হ্যাঁ, চাম্পাতলা গাংনিয়া। এর নাম কাজী মশিউর রহমান। দল করতে? হ্যাঁ, দলে ছিল, তৃণমূলের দল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।